ভালোবাসা। তো যেহেতু আমরা এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছি, ঢাকা মেট্রো রেল, আসলে তালুই আমার সাথে আছেন ফয়সাল আহমদ, সাদেক সুনামগঞ্জের, এবং আমি আমির হোসেন সাগর আছি। তো আসছিলাম যদিও মেট্রো রেল আপনাদেরকে দেখানোর জন্য বা দেখাবো মেট্রো রেলের অবস্থা এবং পরিস্থিতি। তবে এসে জানলাম যে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত মেট্রো রেল চালু থাকে। আমরা এখন আসছি, এখন এসে দেখা গেছে যে মেট্রো রেলের কাজ বন্ধ হয়ে গেছে। সকাল 8টা থেকে 12টা পর্যন্ত তাদের সার্ভিস ছিল। তো এই মুহূর্তে মেট্রো রেলের অবস্থানটা আমরা তুলে ধরবো আপনাদেরকে। আশপাশে যে মেট্রো রেলের স্টেশনের আশপাশ যে অবস্থা সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। ইনশাল্লাহ আমরা আজকে ঢাকায় আছি এবং আগামীকাল সকালেই কিন্তু আমরা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব। আপনারা দোয়া করবেন এবং আমাদের সাথে থেকে সকল ভিডিও উপভোগ করবেন। তো সাথে কোন উপভোগ করে তো আমাদের আজকে এই লাইভটি। যাই হোক, মেট্রো রেল স্টেশন দেখার জন্য কিন্তু অনেকেই ছুটে আসেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন মেট্রো রেল এলাকাটি আপনারা উপভোগ করুন, দেখুন আমাদের আজকের মেট্রো রেল এলাকা ঢাকা উত্তরা সরাসরি আমরা এখান থেকে দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা দুবাই থেকে ফেরার পথে চেষ্টা করব মেট্রো রেলের অবস্থান জানানোর জন্য। মেট্রো রেলের আসলে বাংলাদেশের আরেকটি এগিয়ে যাওয়ার আরেকটি ধাপ হচ্ছে মেট্রো রেল, যেখানে কোনো নারী কিন্তু মেট্রো রেলটি ইতিমধ্যে পরিচালনা করছেন। তাছাড়া এই এলাকা খুবই চমৎকার হয়ে গেছে, উত্তরা এলাকা, যেখানে রয়েছে অনেক বড় বড় ভবন, বিল্ডিং, সেগুলো কিন্তু আপনারা দেখছেন। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ। মেট্রো রেলের স্টেশনের পাশেই কিন্তু আপনারা দেখছেন অনেকেই এসে ছবি তুলছেন, ছবি নিচ্ছেন, এবং গেটটি বন্ধ থাকার কারণেই আমরা উপরে যেতে ব্যর্থ হয়ে গেছি, কারণ যেহেতু তাদের সার্ভিসটি এই মুহূর্তে বন্ধ আছে। সকাল 8টা থেকে 12টা পর্যন্ত তাদের সার্ভিস থাকে। তো সেই জন্য কিন্তু আমাদের আসতে বিলম্ব হয়েছে। আমরা আসলে জানতাম না, আমরা হয়তো মনে করেছিলাম যে কমপক্ষে 4টা পর্যন্ত মেট্রো রেল চালু থাকবে। দর্শক, দুবাই গিয়ে লাইভ দিবেন ভাই? হ্যাঁ, আসলে আমরা থাইল্যান্ডে যাচ্ছি, সরি দুবাই যাচ্ছি না, থাইল্যান্ডে যাচ্ছি। সেখান থেকে অবশ্যই লাইভ দেবো এবং আপনারা দেখবেন। আগামীকাল সকাল 6টায় কিন্তু আমাদের ফ্লাইট হবে। তো আজকে আছি ঢাকাতে, আমরা কিছুক্ষণ পরেই ঢাকা চলচ্চিত্রের গুণী মানুষদের সাথে দেখা করব এবং তাদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। মেট্রো রেল লাইন, এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ছবি আছে এবং উদ্বোধনী একটি সাইনবোর্ড আছে, আপনারা সেটা দেখছেন। আমরা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। উত্তরা মেট্রো রোড, এই মেট্রো রেলের পাশেই কিন্তু আমরা অবস্থান করছি। তা আপনারা দেখেন, আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন। সাউন্ড ঠিক আছে কিনা সবাই জানাবেন, সাউন্ড ঠিক আছে, কালার ঠিক আছে কিনা জানাবেন। আজকে যে লাইভটি দিচ্ছি এই ফোনটা একদম নিউ ফোন, ফার্স্ট লাইভ দিলাম মেট্রো রেল থেকে ঢাকার। গতকাল আসার সময়টা কিনেছিলাম, তো সেটা দিয়ে কিন্তু আজকে লাইভটি দিচ্ছি। ক্লিয়ার ভিডিওটা কেমন হচ্ছে, তাছাড়া আপনি আমাদেরকে একটু জানাবেন সাউন্ড কেমন আছে, একটু জানতে চাই রেদওয়ান ভাই সহ যারা আছেন তাদের কাছে। আজকের আজব শহর ঢাকার মেট্রো রেলের অবস্থা এবং পরিস্থিতি, মেট্রো রেল এলাকা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আজব শহর ঢাকা, ঢাকার রাস্তাঘাট খুবই চমৎকার, ফ্লাইওভার, রোড, উপর দিয়ে অনেক রোড হচ্ছে, আপনারা দেখছেন। আমরা সেটাই আপনাদের কাছে বসে। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, থ্যাংক ইউ। আর ভিডিওর কোয়ালিটি কেমন? এটি একটি নিউ ফোন, একদম নিউ ফোন, যেটা দিয়ে এই প্রথম লাইভ শুরু করলাম। অবশ্যই আপনাদের সেটা জানিয়ে দেওয়ার দরকার ছিল, এবং মেট্রো রেলের যে গেটগুলো আছে আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ। মেট্রো রেল ঢাকা উত্তরার স্টেশন, যেখান থেকে ঢাকা শহরের ভিতরে মেট্রো রেল ঘোরাফেরা করে এবং মানুষ শহরের ভিতরে চলার জন্য মানুষদের সার্ভিস দিয়ে যাচ্ছে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই চমৎকার করা হয়েছে। মেট্রো রেলের নিচ দিয়ে যে গাড়ির রাস্তা, সেটার উপরে কিন্তু মেট্রো রেলের স্টেশন রয়েছে। তো সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। মেট্রো রেলটা উপর দিয়েও চলবে, আপনারা সেটা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের এই মেট্রো রেলকে চালু করার জন্য অনেক দিন থেকে কাজ করে আসছিলেন এবং সেটা চালুও হয়েছে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। যারা আসবেন একটু লাইভটা শেয়ার করলে আমরা খুশি হতাম, কারণ যেহেতু
আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকেন আমাদের সাথে। মেট্রো রেলের আজকের যে অবস্থা এবং পরিস্থিতি সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ মেট্রো রেল এলাকাটি খুবই চমৎকার একটি এলাকা এবং খুবই সুন্দর একটি এলাকা, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। মেট্রো রেলে ওঠার জন্য যে সিঁড়ি দেওয়া হয়েছে, এখান থেকে একটি গেট এবং উল্টো পাশে আরেকটি গেট, দুই পাশে 4টি গেট রয়েছে। 4টি গেট দিয়ে কিন্তু উঠতে পারেন দর্শক যারা আছেন তারা। আমরা সেটা আপনাদেরকে যদিও মেট্রো রেলটা দেখাতে পারছি না, কিন্তু মেট্রো রেলের স্টেশন এলাকাটা আমরা আপনাদেরকে দেখাতে পারলাম। গত কয়েকদিন আগে কিন্তু মেট্রো রেল উদ্বোধন হয়েছে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে। আপনারা হয়তো এটা জানেন যে মেট্রো রেলের চালক যিনি, তিনি হচ্ছেন একজন মহিলা, তিনি চালাচ্ছেন এবং তিনি চালাবেন। এবং আশপাশে খুবই সুন্দর ভবন এবং আরও কাজ চলতেছে রাস্তাঘাটে, সেগুলো আরও চমৎকার হয়ে উঠবে। কিতা করুন না, হ্যাঁ। যাই হোক, আজব শহর ঢাকা। থ্যাংক ইউ রেজন ভাই, সাউন্ড সিস্টেম এবং কোয়ালিটি খুবই ভালো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। কারণ যেহেতু নতুন ফোন নিয়েছি, এটা শুনলে মনে আনন্দ লাগে। কারণ যেহেতু কিনেছি আপনাদেরকে ভালো কোয়ালিটি দেওয়ার জন্য এবং সাউন্ড ভালো দেওয়ার জন্য, সেটা যদি সফল হয় বা সেটা যদি ঠিক থাকে তাহলে তো আমরা আনন্দিত। মেট্রো রেল এলাকার অবস্থাটা আমরা একদম সরাসরি আপনাদেরকে তুলে দিলাম। এবং নিচ দিয়ে যে গাড়ি চলছে এবং উপরে হচ্ছে মেট্রো রেল স্টেশন, আপনারা এটা দেখেন। এই হচ্ছে মেট্রো রেলের স্টেশন এবং নিচ দিয়ে গাড়ি চলাচলের সুব্যবস্থা। চমৎকার একটি জায়গা, মনে হচ্ছে আমরা বিদেশের কোনো জায়গায় দাঁড়িয়ে আছি, এরকম মনে হচ্ছে। তো আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন আর উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। এবং আমরা থাইল্যান্ডে যাচ্ছি, থাইল্যান্ড পর্যন্ত আমরা যাব। আর সেখান থেকে যতটুকু সম্ভব হয় আপনাদেরকে আমরা লাইভ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থাইল্যান্ডে আমার প্রবাসী ভাইয়েরা আছেন যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, তাদের সাথেও দেখা হবে ইনশাআল্লাহ। চেষ্টা করব সবাইকে নিয়ে একটি ভিডিও করার জন্য। যাই হোক, কমেন্ট করছেন অনেক প্রিয় মানুষরা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সাথে থাকুন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা উত্তরা মেট্রো রেল যেটা ঢাকার মেট্রোর ভিতরে চলাচল করে যাত্রী সুবিধার জন্য, চলাচলের জন্য। সেটা অনেক চমৎকার, সেটার কারণে হয়তো জ্যাম কমবে, মানুষের সময় অনেকটা বাঁচবে। এই চিন্তা ভাবনা করেই কিন্তু দেশবাসীকে উপহার দিয়েছেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং বাংলাদেশকে আরও উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং আপনারা জানেন ঢাকা শহরকে একদম বদলে দিয়েছেন। ঢাকা শহরে আসলে মনে হয় না যে এটা ওই যে যাচ্ছে মেট্রো রেল, এই যে রেলটি যাচ্ছে, আপনারা দেখেন এই যে উপর দিয়ে যাচ্ছে, দেখছেন এই যাচ্ছে, এই যে দেখেন উপর দিয়ে যাচ্ছে। যদিও হয়তো তাদের প্রয়োজনে সেটা যাচ্ছে, আমরা আসলে এই দূরে গেলে হয়তো একটু দেখাতে পারবো। আপনারা একটু সাথে থাকেন এবং ভিডিওটি শেয়ার করলে খুশি হব। কারণ আপনাদের আমির হোসেন সাগরকে যদি আপনারা সিলেটে সীমাবদ্ধ রাখেন তাহলে চলবে না। আমি চাই সারা বাংলাদেশে ভিডিও করবো, আপনারাও আমাদের মাধ্যমে দেশ এবং দেশে দেখবেন। আপনারা আমাকে উৎসাহিত করতে হবে। আমার ভিডিওগুলো বা থাইল্যান্ডে গিয়ে যে ভিডিওগুলো দেবো সেগুলো যদি বেশি বেশি করে ভিউ করেন তাহলে ইনশাআল্লাহ দ্রুত বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করব। এই দেখেন মেট্রো রেলটা যাচ্ছে, আমরা এটা আপনাদেরকে যদিও এখানে পাইনি, তাদের স্টেশন বন্ধ আছে, কিন্তু দূর থেকে আমরা আপনাদের দেখাই। এই যে যাচ্ছে দেখেন। রেজন ভাই থ্যাংক ইউ। আমরা অবশ্য যদি থাইল্যান্ডের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, একদম ছোট একটি গাড়ি, অনেক ছোট, এই যে দেখেন, আরে বাপরে বাপ, খুবই চমৎকার একটি গাড়ি, একদম ছোট। যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি আমার থাইল্যান্ডের ভিডিওগুলোকে প্রমোট করেন, দেখার সুযোগ করে দেন সবাইকে, তাহলে অবশ্যই আমরা দুবাই যাব, দুবাই গিয়ে লাইভ দেবো এবং খুব শীঘ্রই যাব। যেহেতু রেজন ভাই বলেছেন সেটা ইনশাআল্লাহ চেষ্টা করব এবং দ্রুত চেষ্টা করব। পরবর্তী থাইল্যান্ড থেকে আসার পরবর্তী টার্গেট থাকবে দুবাইয়ে। তবে আপনারা সবাই সহযোগিতা করতে হবেন। আর রেজন ভাই ভিডিওগুলো শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে দিন, একটু আনন্দিত হই। আর যাতে ভালো লাগে, ভালো লাগলেই কিন্তু আমরা আরও এগ্রি হতাম, আরও সামনের দিকে এগিয়ে যেতাম। মেট্রো রেলের পুরো স্টেশনটা আমরা একটু শর্টে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন, যারা আসবেন আমাদের সাথে থেকে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে যেতে। আজকের মেট্রো রেল উত্তরা এলাকা এবং বিশাল একটি পয়েন্ট, খুবই চমৎকার। যদিও মেট্রো রেলের স্টেশন থেকে দেখাতে পারিনি,
রেলটি কিন্তু দূরই, রেলটি চলে যাচ্ছে। দূর থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, সেটা দেখি। তাছাড়া এদিকে দেখেন মেট্রো রেলের যে রাস্তা, নিচ দিয়ে যে রাস্তাগুলো গেছে, খুবই চমৎকার সুন্দর রাস্তা, খুবই চমৎকার। এটা অবিশ্বাসকর হলেও এটা সত্য যে থ্যাংক ইউ রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনিও যাবেন ইনশাল্লাহ, দুবাই আমরাও যাব। এবং মেট্রো রেল ঢাকা উত্তরায় যে তাদের মূল স্টেশন, সেখান থেকে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আজকের যে জায়গাটি বা এই ভিডিওটি দেওয়ার জন্য। সেটি আপনারা দেখছেন, আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে আমরা চেষ্টা করছি পুরোপুরি মেট্রো রেল এলাকাটা দেখানোর জন্য। আমরা আসছিলাম, আপনাদেরকে ভাবছিলাম যে মেট্রো রেলের স্টেশনটা দেখাবো উপরে উঠে, কিন্তু তাদের সার্ভিসটা বন্ধ রয়েছে। সকাল 8টা থেকে 12টা পর্যন্ত তাদের মেট্রো রেল চলে, এরপরে তারা বন্ধ করে দেন, যার ফলে আমরা দেখাতে ব্যর্থ হয়ে গেলাম। কারণ আমরা ভেবেছিলাম টাইমটা বোধহয় মোটামুটি 4টা পর্যন্ত চলবে, কিন্তু সেটা আমাদের ভুল ছিল, এই জানাটা বা বোঝাটা। তো যার ফলে আমরা ব্যর্থ হয়ে গেছি। তবে থাইল্যান্ড থেকে ফেরার পথে আবার যখন সিলেটে যাব, তখন চেষ্টা করবো আপনাদেরকে মেট্রো রেলের কিছু দৃশ্য দেখানোর জন্য। তাছাড়া ঢাকা শহরের যে বিল্ডিংগুলো হচ্ছে আশপাশে, দেখে আপনাদের কাছে কেমন লাগে, খুবই চমৎকার না? তো আমি চাইবো আপনারা একটু শেয়ার করবেন, একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। তো দর্শক, প্রাণীর শহর সিলেট আমরা অনেক দেখিয়েছি, ঢাকা শহরের বিভিন্ন রাস্তাঘাট আমরা আপনাদেরকে দেখিয়েছি। আর এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঢাকার মেট্রো রেল এলাকা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন, খুবই চমৎকার সুন্দর এই জায়গা, পরিবেশ আরও সুন্দর হবে, কাজ চলতেছে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখানে মেট্রো রেলের আরেকটি পাশ, আমরা দুই পাশে কিন্তু 4টি গেট রয়েছে মেট্রো রেলের, আপনারা হয়তো অনেকে জানেন। এই 4টি পাশের এই গেটগুলো আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমরা সবাই চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো ভালো কিছু দিতে। ইনশাআল্লাহ আমাদের আজকের এই লাইভটি ঢাকা উত্তরা মেট্রো রেল এলাকা থেকে সরাসরি দিয়েছি। মেট্রো রেলে ওঠা এবং নামার জন্য 2টি সিঁড়ি রয়েছে, এবং দুটিতে 8টি গেট রয়েছে। এভাবে এই দুই পাশে 2টা, এরকম ওই পাশে 2টা, আবার ওই পিছনে আরো 2টি সিঁড়ি রয়েছে। তো যাই হোক দর্শক, আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরবর্তী লাইভগুলো দেখবেন, আমরা সেটা আশা করছি। আপনাদের জন্য আমরা আরও কিছু দেব। সিলেট শহরের বাহিরে আমরা বাংলাদেশের রাজধানী ঢাকায় চলে আসলাম, ঢাকার ভিডিওগুলো আপনারা গ্রহণ করবেন, এবং আমরা চাই এভাবে আপনারা যদি ভিডিওগুলো গ্রহণ করেন, তাহলে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, তাছাড়া দেশের বাইরে থেকেও আপনাদেরকে আমরা বিভিন্ন ভিডিও তুলে দেবো। আপনারা ভাইরাল করলে আমরা অবশ্যই আনন্দিত হব। ধন্যবাদ, থ্যাংক ইউ রেদওয়ান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে আমার সাথে আছেন এবং আজকের এই সুন্দর মুহূর্তের সুন্দর সময় মেট্রো রেল ঢাকার অবস্থান দেখছেন এবং দেখেন, সেটাই আমরা প্রার্থনা করছি। আপনারা আমাদেরকে কমেন্ট করে আনন্দিত করবেন, শেয়ার করে আনন্দিত করবেন। এই যে মেট্রো রেল স্টেশন, এটা আমরা আপনাদেরকে দেখাই এবং দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর একটি জায়গা করা হয়েছে। তাছাড়া পুরো ঢাকা শহরটি কিন্তু আপনারা জানেন যে একদম চমৎকার হয়ে গেছে, এবং এরকম উপর দিয়ে রাস্তা করা হয়েছে, একদম বিদেশের মতো মনে হয়। আর তাছাড়া মেট্রো রেলটা চালু হওয়ায় আমরা আরও এগিয়ে গেছি। বাংলাদেশের রাজধানী ঢাকাতে মেট্রো রেল চালু হয়েছে, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ধন্যবাদ, পরবর্তী লাইভ দেখবেন। আল্লাহ হাফেজ। আমরা আসতে যাবো।